হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওটা একটা নিউ ইয়ার ভ্লগ বলা যেতে পারে। গতকাল ছিল 31st নাইট, অর্থাৎ 2024 সালের শেষ দিনটা গতকালই চলে গিয়েছে। এই স্পেশাল দিনে কিছু স্পেশাল না করলে কি হয় বলুন তো? তো এই দিনটাকে আমি কিভাবে উপভোগ করলাম সেগুলোই থাকছে আজকের ভিডিওতে। এখন যেহেতু শীতকাল, রাতে বাইরে প্রচুর ঠান্ডা, তাই বিকেলবেলা জামাইকে বললাম আমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসতে। ঘুরতে ঘুরতে এই দৃশ্যটা নজরে এলো, কি সুন্দর তাই না? আমি রিলস বানানোর জন্য কিছু ভিডিও নিয়ে নিলাম, এই যে তার কিছু অংশ। যাই হোক, অনেক ঢং করে বাড়িতে আসতে আসতে প্রায় 7টা বেজে গিয়েছিল। বাড়িতে এসেই চলে এলাম রান্নাঘরে। যেহেতু নিউ ইয়ার, সবার জন্য স্পেশাল কিছু তো একটা রান্না করতেই হয়। আমি যেহেতু খাসির মাংস রান্না করব, সেই জন্য মশলাগুলোকে প্রিপেয়ার করে নিলাম। মাংসটা যাতে সুন্দর মতো নরম হয়, সেই জন্য কিছুটা লবণ দিয়ে আমি প্রেসার কুকারে 2টা সিটি দিয়ে নিলাম। এদিকে মাংসটাকে বসাই দিয়ে আমি মাংসে যে আলুটা ইউজ করব সেটাকে কিছুটা ভেজে নেব। এদিকে আলু ভাজতে ভাজতে দেখি ওই পাশে মাংসটাও রান্নার জন্য একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা কড়াইয়ে কিছুটা পেঁয়াজ আর কিছুটা গরম মশলা দিয়ে সেগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নেব। পাশে এসে দেখি আমার শাশুড়ি আম্মা পরোটা বানানোর জন্য ডো রেডি করতেছে। ডো বানানোর জন্য আটার সাথে কিছুটা লবণ এবং তেল নিয়ে সে ভালোভাবে মিক্স করে নিয়েছে। এই দিকের ক্লিপ নিতে নিতে ওদিকে গিয়ে দেখি আমার মাংসের জন্য যে মশলাটা কষাচ্ছিলাম ওইটা কিছুটা ধরে গিয়েছে। আসলে রান্না করা আর ভিডিও বানানো দুইটা একসাথে করা যে কি কষ্টসাধ্য, এটা যারা করে তারাই বুঝবে। যাই হোক, মশলাটা কষানোর পরে আমি এতে মাংসটা দিয়ে দিলাম। এবার চুলার জালটা লো ফ্লেমে দিয়ে এটাকে অনেকক্ষণ ধরে কষাতে হবে। মাংস জিনিসটা কিন্তু পুরোপুরি কষানোর উপরে নির্ভর করে, যে যত বেশি এটাকে চুলার জালে রান্না করবে তত বেশি এটা স্বাদ হবে। তো এটা রান্না করতে করতে আমি আবার চলে এলাম আমার শাশুড়ি আম্মার কাছে। এসে দেখি সে এই যে পরোটার জন্য রুটিটা বেলে নিচ্ছে। পরোটা কিন্তু প্রকৃতপক্ষে 4 কোনা হয়, কিন্তু আমি সেটা কখনোই পারফেক্টলি বানাতে পারি না। তো এই যে আজকে আমার শাশুড়ি আম্মার কাছ থেকে শিখে নিলাম এটাকে কিভাবে পারফেক্ট শেপে দেওয়া যায়। কি দারুণ লাগছে না দেখতে? আমি মনে হয় এত সুন্দর পরোটা বানাতে আগে কাউকে কখনো দেখিনি। আমি আমার শাশুড়ি আম্মা বলে বলতেছি না, আসলেই পরোটার শেপটা একেবারে পারফেক্ট ছিল। তো এখন আমি পরোটাগুলা সুন্দর করে ভেজে নিব। তেলে দেওয়ার সাথে সাথে কি সুন্দরভাবে ফুলে উঠেছে তাই না? পরোটা ভাজতে ভাজতেই এদিকে মাংসের ঢাকনা উঠিয়ে দেখি মাংসটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবারই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ, আর সেটা কি? সেটা হচ্ছে খাওয়া দাওয়া। রান্না বান্নার পরে সবাই মিলে বেশ জমিয়েই খেলাম। এদিকে রাত 12টার সময় আমার হাজবেন্ড আমাকে এই ফুলগুলো দিয়ে হ্যাপি নিউ ইয়ার উইশ করে, যেটা আসলে আমি এক্সপেক্টই করিনি। জিনিসগুলো হয়তো খুব ছোট ছোট, বাট ইট মিনস আ লট টু মি। থ্যাংক ইউ ডিয়ার হাজবেন্ড, আমাকে এত বেশি স্পেশাল ফিল করানোর জন্য। আর বেশি কিছু বলবো না, সবাইকে নতুন বছরের অনেক বেশি শুভেচ্ছা রইল। আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ।